রাধে রাধে। মহাভারত হিন্দু ধর্মগ্রন্থের পবিত্র ধর্মগ্রন্থ। এখানে এমন অনেক ঘটনার বর্ণনা পাওয়া যায় যা আমাদের জীবনকে সঠিক পথে চলতে শেখায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাথে সম্পর্কিত এমন এক প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন। যেরকমভাবে শ্রীকৃষ্ণের মুখে অর্জুন একথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। নমস্কার বন্ধুরা, শ্রীহরি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রসঙ্গ মহাভারত যুদ্ধের অন্তিম দিনে যুদ্ধে দানবীর কর্ণকে বধ করার পর যখন অর্জুন তার শিবিরে ফিরে এলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, কর্ণের খুব গর্ব ছিল নিজের ধনুর্বিদ্যার জ্ঞান নিয়ে। সর্বদা ও আমার সাথে প্রতিযোগিতা করতে চাইতো। যে কর্ণের মাথা আমাদের 5 ভাইয়ের সামনে কোনোদিনও ঝুঁকত না, সেই কর্ণেরই মাথা আমি আজ ওর ধর থেকে আলাদা করে দিয়েছি। ওর সমস্ত অহংকার আমি ভেঙে চুরমার করে দিয়েছি। দেখলেন কেশব, আপনি শুধু শুধু কর্ণের এত প্রশংসা করতেন। আসল সত্য তো এটি যে আমি ওকে বারবার পরাজিত করেছি। অর্জুনের এই অহংকারী কথাগুলি শুনে প্রথমে তো শ্রীকৃষ্ণ হাসছিলেন, কিন্তু তারপর তিনি বললেন, হ্যাঁ, এটা সত্যিই যে তুমি কর্ণকে একাধিকবার পরাজিত করেছ, কিন্তু তার অর্থ এই নয় যে কর্ণ একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের মুখে একথা শুনে অর্জুন ক্রোধিত হয়ে উঠলেন। তিনি বললেন, হে মাধব, আপনি কি বলতে চান? তাহলে কি আমি শ্রেষ্ঠ যোদ্ধা বা শ্রেষ্ঠ ধনুর্ধর কোনোটাই নই? শ্রীকৃষ্ণ আবারও হাসলেন এবং বললেন, বিশ্ব পিতামহ, তোমার চালানো তীরের কারণেই তো সরসজ্জায় শায়িত। তার অর্থ কি এটা যে তুমি পিতামহের থেকে শ্রেষ্ঠ? তার জবাবে অর্জুন বললেন, এসব পিতামহের থেকে আমি কোনোদিনই শ্রেষ্ঠ ছিলাম না, কিন্তু কর্ণের থেকে আমি অবশ্যই শ্রেষ্ঠ। আমি বুঝতে পারি না কেন আপনি সর্বদা কর্ণের প্রশংসা করেন। আপনার মনে আছে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কর্ণের রথের উপর তীর চালিয়েছিলাম? কর্ণের রথ আমার তীরের প্রহারে 10 পা পেছনে চলে গিয়েছিল, কিন্তু কর্ণের বাণের প্রহারে আমার রথ কেবল 2 পাই পেছনে যেত। এবার কি বলা যেতে পারে না আমি শ্রেষ্ঠ ধনুর্ধর? শ্রীকৃষ্ণ বললেন, না পার্থ, তুমি আমার সব থেকে প্রিয়। আমি তোমায় আমার দিব্য ও বিরাট রূপ দেখিয়েছিলাম। তুমি তো জানোই আমি কে। অর্জুন বললেন, হ্যাঁ কেশব, আমি জানি আপনি ত্রিলোকের স্বামী। শ্রীকৃষ্ণ বলেন, তাহলে পার্থ, তুমি তো এটিও জানবে যে আমি এই ত্রিলোকের সমস্ত ভার নিয়ে রথে বসেছিলাম। কারোর ক্ষমতা ছিল না আমাদের রথকে পেছনে ধাক্কা দেওয়ার, কিন্তু কর্ণের তীরের প্রহারে তোমার রথ 2 পা পেছনে চলে যেত, আর তুমি কর্ণের রথকে কেবল 10 পায় পেছনে নিয়ে যেতে পারতে। এখন তুমিই নির্ণয় করো কার তীরে শক্তি বেশি। পার্থ, আসলে কর্ণ তোমার প্রথম শত্রু নয়, বরং প্রথম শত্রু হলো তোমার অহংকার। এই জন্য তুমি তোমার প্রথম শত্রুর অধীনে এটা ভাবছো যে কর্ণের বধ তুমি করেছো। এই সব কিছু শোনার পর অর্জুন আরো রেগে গেলেন। তিনি বললেন, মাধব, রথ পেছনে ধাক্কার কথা আমি মানলাম, কিন্তু কর্ণের বধ যে আমি করিনি এটি আমি মানতে পারলাম না। শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, তুমি কর্ণের বধ করনি। তুমি তো শুধুমাত্র একটি মাধ্যম ছিলে কর্ণের বধে। আসলে কর্ণের মৃত্যু পরশুরামের অভিশাপের কারণে হয়েছিল। শ্রীকৃষ্ণের মুখে এরকম কথা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি অভিশাপ প্রভু? দয়া করে বিস্তারিতভাবে বলুন। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যখন তোমার গুরু দ্রোণাচার্য
কর্ণকে বিদ্যা দেওয়ার জন্য মানা করলেন। তখন কর্ণ ব্রাহ্মণের রূপ ধারণ করে মহেন্দ্র পর্বতে গেলেন পরশুরামজির কাছ থেকে অস্ত্রবিদ্যার জ্ঞান প্রাপ্ত করতে। কর্ণকে এই কাজ করতে হয়েছিল, কারণ পরশুরাম কেবল ব্রাহ্মণদেরই শিক্ষা দিতেন। সেখানে কর্ণ পরশুরামজির কাছ থেকে অস্ত্রবিদ্যার সাথে সাথে আরও অনেক বিদ্যার জ্ঞান শিখলেন। একদিন কর্ণের কোলে মাথা রেখে গুরু পরশুরাম শুয়েছিলেন। সেই সময় একটি পোকা কর্ণের কাছে এসে তার পায়ে কামড় দেয়। কামড়ের ফলে কর্ণের পা থেকে রক্ত বেরোতে লাগলো, কিন্তু গুরু নিদ্রায় থাকার জন্য তিনি ব্যথা সহ্য করে গেলেন। কিছুক্ষণ পর গুরু পরশুরামের ঘুম ভেঙে গেল এবং তার নজর কর্ণের জখমের উপর পড়ল। পরশুরাম সব বুঝে গেলেন। তিনি ক্রোধিত হয়ে উঠলেন আর বললেন, কর্ণ, তুমি আমাকে ঠকিয়েছ। তুমি ছলের সাহায্য নিয়ে আমার থেকে বিদ্যা শিখেছ। তুমি ব্রাহ্মণ হতেই পারো না, কারণ ক্ষত্রিয় ছাড়া এই ব্যথাকেও সহ্য করতে পারবে না। বলো, তুমি কে? গুরুকে এইভাবে রেগে উঠতে দেখে কর্ণ তার পায়ে লুটিয়ে পড়লেন। গুরুদেব, আমি এক সুতপুত্র। কর্ণের এই কথা শুনে পরশুরাম আরও রেগে গেলেন। তিনি কর্ণকে অভিশাপ দিলেন, যে সময় আমার শেখানো বিদ্যা তোমার সব থেকে বেশি প্রয়োজন হবে, তখনই তুমি তোমার সব বিদ্যা ভুলে যাবে। এটিই সেই অভিশাপ যার কারণে কর্ণকে বধ হতে হলো। আর পার্থ, এটি শুনলে তুমি আরো বেশি অবাক হবে যে কর্ণ এই যুদ্ধ নিজের ইচ্ছাতেই হেরেছিল। এই কথা শুনে অর্জুনের মুখের ভাষা হারিয়ে গেল। তিনি বললেন, প্রভু, এটি আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ পার্থ, তুমি জানো না, কর্ণ সেনাপতি হওয়ার পরেই আমি তার কাছে উপস্থিত হয়েছিলাম। ধর্মের হয়ে যুদ্ধ লড়ার জন্য তার শিবিরে আমি গিয়েছিলাম, কিন্তু কর্ণ তখন আমায় বলে, দুর্যোধন যতই অধর্মের পথে চলুক, তাও মিত্র দুর্যোধনের সাথে থেকে মিত্রতা পালন করাই তার প্রথম ধর্ম। এই জন্য সে প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত, কিন্তু নিজের মিত্রকে সে ধোঁকা দেবে না। আর কর্ণ এটিই করেছিল। কর্ণ অধর্মের পথে চলেছিল, আবার নিজের প্রাণ দিয়ে ধর্মের পথকে আরও প্রশস্ত করে দিল। পার্থ, তুমি আসলে কর্ণের মনকে ভালোভাবে পড়তেই পারোনি। কর্ণের আত্মা এক শুদ্ধ মহান আত্মা। এরকম শুদ্ধ মানব যুগ যুগ ধরে মাত্র কয়েকবারই জন্ম নেই। লোক কর্ণকে দানবীর এমনিই বলে না, যেতে যেতেও কর্ণ তার দান ধর্ম পালন করেছিল। পার্থ, তুমি যদি কোনোদিনও কর্ণের জীবনের পূর্ণ সত্য জানতে পারো, তাহলে এই পৃথিবীর মাটিতে মাথা রেখে কর্ণকে তুমি প্রণাম করতে। আর শ্রীকৃষ্ণের মুখে এইসব কথা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং পৌরাণিক সংক্রান্ত সঠিক তথ্য পেতে এবং সূক্ষ্ম তথ্য পেতে শ্রীহরি অর্চন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতোই এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।